আসসালামু আলাইকুম, আমি তুষার স্যার আরেকটি ক্লাস নিয়ে আসলাম। এটা সাস্টে আসছিল 2016-17 সেশনে আসছিল এই প্রশ্নটা। হোয়াট ডাজ ব্রিং টু বুক, এই ফ্রেজেন ইডিয়মটা কি? ব্রিং টু বুক দিয়ে কি বুঝিয়েছে? আন্ডারস্ট্যান্ড, রিপোর্ট, রিওয়ার্ড, পানিশ। এটা একটু ইলাবোরেটলি আলোচনা করি। বুক মানে কি? ধরি আর কি, আমরা ধরি বাংলাদেশে একটা আইনের বই আছে, মানে যদি কেউ অপরাধ করে তার সাজাটা কি হবে। ধরেন কেউ চুরি করলো, চুরি, এটা 379-তে আছে। এটা হচ্ছে কি ঘরের বাইরে চুরি, ঘরের ভিতরে যদি চুরি করে তাহলে 380, 380। আবার যদি মনে করেন কেউ খুন করলো, খুন, তখন 302 ধারা। আবার ধরেন কেউ চিটিং করলো, চিটিং করলে তার ধারা হবে 420। এরকম এই বইটার নাম হচ্ছে পেনাল কোড। পেনাল কোড, এটা পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ব্যবহার করে। এই বইয়ের মধ্যে বিভিন্ন ধারা আছে, এই ধারাগুলি অনুসারে মানুষকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, অর্থদণ্ড অথবা কি তাকে জেল জরিমানা ইত্যাদি ইত্যাদি করা হয়। তাইলে ব্রিং মানে আনায়ন করা। বুক, ধরেন একজন অপরাধ করলো, তাকে কি করলেন? আনায়ন করলেন। কিসের মধ্যে? এই পেনাল কোডের মধ্যে। এই বইটা যে আছে, এই বুকটা, এই বুকের মধ্যে তাকে আনায়ন করলেন, ব্রিং টু বুক। তাহলে ব্রিং টু বুক কি হবে? সে যদি অপরাধ করে তাকে আপনি পেনাল কোডের আওতায় নিয়ে আসলেন, পুলিশ ধরে আনলো এই ধারা মোতাবেক অথবা এই বিষয় মোতাবেক তাকে ধরে নিয়ে আসলো। এই পেনাল কোড হচ্ছে একটা বই, ওই বইয়ের মধ্যে বিভিন্ন ধারা আছে, এই ধারা অনুসারে তাকে সাজা দেওয়া হবে, সুতরাং পানিশ। এখন আমরা উত্তরটা চেক দিব, দেখি উত্তরটা ঠিক আছে কিনা। দেখি, হ্যাঁ, পানিশ। ধন্যবাদ সকলকে।